প্রিয় দর্শক, আপনি আছেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড ৩৬০ এর সাথে। আমরা শতভাগ সঠিক তথ্য দিয়ে থাকি জনগণের পাশে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক চমকপ্রদ বিশ্লেষণ। ভারত পাকিস্তান নতুন গুপ্তচর যুদ্ধ ISI বনাম ওয়াও। একটি ছায়াযুদ্ধ চলছে। আমরা খবরে দেখি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘাত, সামরিক মহড়া, পারমাণবিক শক্তির হুমকি। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে, যার কথা কেউ প্রকাশ্যে বলে না। ওয়াও বনাম ISI ভারত ও পাকিস্তানের দুই শক্তিশালী গোয়েন্দা সংস্থা একে অপরের বিরুদ্ধে কি ভয়ঙ্কর মিশন চালাচ্ছে। কোন দেশের গুপ্তচর নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী, আর এই লুকানো যুদ্ধ কি ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে? ওয়াও ও ISI দুই শক্তিশালী গোয়েন্দা সংস্থা। এটি ভারতের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থা। 1968 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটি পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে গোপন মিশন পরিচালনা করছে। মূলত পাকিস্তানের পরমাণু প্রকল্প, সামরিক পরিকল্পনা ও সন্ত্রাসী কার্যকলাপের তথ্য সংগ্রহে বিশেষজ্ঞ। অন্যদিকে ISI পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি। এটি সরাসরি পাকিস্তানের সামরিক বাহিনীর অধীনে কাজ করে এবং ভারতকে কৌশলগতভাবে দুর্বল করার জন্য একাধিক গোপন মিশন পরিচালনা করেছে। এর কিছু বিখ্যাত অপারেশন। 1971 পাকিস্তান ভাঙার পেছনে এর গোপন মিশন। মুক্তিযুদ্ধের সময় কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল। কাশ্মীরের সন্ত্রাস দমন, ভারতীয় সেনাকে তথ্য দিয়ে সাহায্য করা। অপারেশন ব্লু স্টার। 1984 সালে ভারতীয় সেনা অমৃতসরের স্বর্ণ মন্দিরে সশস্ত্র শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। যদিও এটি একটি সেনাবাহিনীর অপারেশন, তবে এই অপারেশনের গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অপারেশন সিক্সথ স্কোয়াড। পাকিস্তানের মুলতান শহরে এক গোপন অভিযান চালিয়েছিল, যাতে সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির কার্যক্রম নজরদারি করা হতো। এটি এর চমৎকার গোয়েন্দা কাজের উদাহরণ। অপারেশন সান্ডাল। এই অপারেশনটি পাকিস্তানের বিরুদ্ধে করা হয়, যেখানে পাকিস্তানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলে। অপারেশন পিকনিক। এটি আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত একটি গোপন অপারেশন, যেখানে আফগান যুদ্ধের সময় পাকিস্তান ও চীনের সঙ্গী হওয়া শত্রুদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। অপারেশন শক। পাকিস্তানের সীমানায় এই অপারেশনটি পরিচালিত হয়েছিল, যাতে তারা ভারতের সীমান্তে বেআইনি কার্যক্রম চালানোর চেষ্টা করেছিল। তাদের মোকাবিলা করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। অপারেশন সুমিট। এর পরিচালনায় এটি একটি গোপন অপারেশন ছিল, যা চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের সমীকরণ বুঝতে সাহায্য করেছিল। এছাড়া আরও অনেক গোপন অপারেশন পরিচালনা করেছে, যার কিছু এখনও প্রকাশিত হয়নি। তবে এই অপারেশনগুলি এর দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয়। ISI এর কিছু বিখ্যাত অপারেশন। ভারতে সন্ত্রাসী কার্যক্রম, ভারতের ভেতরে নাশকতার পরিকল্পনা। কুলভূষণ যাদব মামলা, পাকিস্তানের এর একজন গুপ্তচর ধরা পড়ার ঘটনা। অপারেশন সিরিয়াস। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী ও ISI যৌথভাবে এই অপারেশন চালিয়েছিল। অপারেশনটির উদ্দেশ্য ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের জন্য সহায়তা প্রদানকারী ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। অপারেশন ট্রাইডেন্ট। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ISI এই অপারেশনটি চালিয়েছিল, যাতে পাকিস্তান সীমান্তে ভারতীয় নৌবাহিনীর উপর হামলা করা হয়েছিল। এটি ভারতীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা ছিল, যদিও যুদ্ধের শেষ পর্যন্ত পাকিস্তান পরাজিত হয়েছিল। অপারেশন ব্ল্যাক থান্ডার। এই অপারেশনটি 1988 সালে পাঞ্জাবের গুরুদ্বারা স্বর্ণ মন্দিরের ভিতরে বিচ্ছিন্নতাবাদী শিখদের বিরুদ্ধে পরিচালিত হয়। ISI এর মাধ্যমে পাকিস্তান সেখানকার শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির পেছনে লুকানো সমর্থন প্রদান করেছিল, যা পরবর্তীতে ভারতীয় সেনা কর্তৃক দমন করা হয়। অপারেশন কান্নাল। 1993 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ISI পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম এবং সীমান্ত পেরিয়ে হামলা চালানোর জন্য এই অপারেশন পরিচালনা করেছিল। এতে পাকিস্তানি সেনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালাতে সক্ষম হয়েছিল। অপারেশন জিহাদ। আফগানিস্তানে 1980
এর দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আইএসআই সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিল। এই অপারেশনটি পাকিস্তানকে আফগানিস্তানে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ এবং সমর্থন দেওয়ার সুযোগ দেয়। এটি পরবর্তী সময়ে আল কায়েদা ও তালেবান গোষ্ঠীগুলির প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে একটি বড় ভূমিকা পালন করে। পাকিস্তান আফগান সীমান্তে এই অপারেশনটি আইএসআই চালিয়েছিল যাতে আফগানিস্তানে তালেবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলির কার্যক্রম বৃদ্ধি পায়। অপারেশনটি আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। অপারেশন জেনারেল এটি 2000 সালের দিকে কাশ্মীরে চলমান সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পরিচালিত একটি গোপন অপারেশন ছিল, যাতে আইএসআই পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলির সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং ভারতে হামলা চালানোর জন্য তাদের সহায়তা করেছিল। এছাড়া আইএসআই অনেক গোপন এবং অজানা অপারেশন পরিচালনা করেছে, যা পাকিস্তানের নিরাপত্তা এবং দেশীয় হুমকি মোকাবেলায় গুরুত্ব বহন করে। তবে বেশিরভাগ অপারেশনই প্রকাশ্যে আসেনি এবং সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে। সাম্প্রতিক গুপ্তচর যুদ্ধ গত কয়েক বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুপ্তচর যুদ্ধ নতুন পর্যায়ে পৌঁছেছে। চলুন দেখে নেওয়া যাক সাম্প্রতিক কিছু আলোচিত ঘটনাগুলি। এর সাম্প্রতিক গোপন মিশন। পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গুপ্তচর ঢোকানোর চেষ্টা। আফগানিস্তান হয়ে পাকিস্তানের এর অপারেশন। আইএসআই এর সাম্প্রতিক মিশন। ভারতের সেনাবাহিনীর তথ্য হ্যাকিং করার চক্রান্ত। ভারতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা। ভবিষ্যতে কি হতে পারে? বিশ্ব রাজনীতি বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তানের এই গুপ্তচর লড়াই ভবিষ্যতে আরও বিপজ্জনক হতে পারে। ভবিষ্যতে কি হতে পারে? ভারত কি পাকিস্তানে বড় কোনো সাইবার হামলা চালাবে? পাকিস্তান কি ভারতের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য হ্যাক করতে পারবে? চীন কি এই গুপ্তচর যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করছে? আপনার মতে বনাম আইএসআই কে বেশি শক্তিশালী? ভারত পাকিস্তানের গুপ্তচর যুদ্ধ কি ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। আপনি যদি এমন আরও চমকপ্রদ তথ্য ও ইতিহাস জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। পরবর্তী ভিডিওতে আরও রোমাঞ্চকর তথ্য নিয়ে ফিরে আসব।